মুভির শুরুতে আমরা একটি স্পেসশিপ দেখি যা দ্রুত পৃথিবীর দিকে এগিয়ে আসছিল এবং কিছুক্ষণের মধ্যেই এটি পৃথিবীতে এসে একটি নদীর পাশে ক্র্যাশ করে। এরপর একজন মানুষ তার বন্ধুকে নিয়ে পানির উপরে আসে, আর সেই ব্যক্তির নাম ছিল ক্যানন। এরপর আমরা দেখি যে ক্যাননের সঙ্গী মারা গেছে, তবে তার মৃত্যু ক্র্যাশের কারণে হয়নি, কারণ তার স্যুটে বড় বড় থাবার চিহ্ন ছিল। তখনই ক্যানন নদীতে একটি বক্স ভাসতে দেখতে পায়, আর সেই বক্সটি আসলে একটি কম্পিউটার ছিল যা তাদেরই ছিল। ক্যানন সেই কম্পিউটার থেকে সেই জায়গার তথ্য বের করে যেখানে তাদের স্পেসশিপ ক্র্যাশ করেছিল। এরপর কম্পিউটার সেই জায়গার সব তথ্য ক্যাননের মস্তিষ্কে ট্রান্সফার করতে থাকে, যার মাধ্যমে আমরা জানতে পারি ক্যানন কোনো মানুষ নয়, বরং সে ছিল অন্য একটি গ্রহ থেকে আসা একজন এলিয়েন যে পৃথিবীতে এসে ক্র্যাশ করেছিল। এখন সেই কম্পিউটার শুধু বিভিন্ন তথ্যই নয়, এখানকার ভাষাও ক্যাননের মস্তিষ্কে ট্রান্সফার করে। এরপর ক্যানন তার বন্ধুকে নিয়ে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে এবং চলতে চলতে একটি গ্রামে পৌঁছায়। তখন আমরা দেখি সেই গ্রামটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ঠিক তখনই ক্যাননের চোখ একটি দরজার উপর পড়ে যেখানে বড় বড় থাবার চিহ্ন ছিল। চিহ্নগুলো দেখে ক্যানন বুঝতে পারে যে এই চিহ্ন পৃথিবীর কোনো প্রাণীর হতে পারে না, কারণ এমন প্রাণী শুধুমাত্র তাদের গ্রহেই পাওয়া যায়। ঠিক তখনই হঠাৎ একজন মানুষ ক্যাননের উপর আক্রমণ করে, যার ফলে তার বন্দুক নদীতে পড়ে যায় এবং সে নিজেও অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা জানতে পারি যে ক্যাননের উপর আক্রমণ করা ব্যক্তির নাম ছিল উলফ্রিক, যে ক্যাননকে তার গ্রামে নিয়ে যায়। এরপর আমরা সেই গ্রামের রাজার সাথে পরিচিত হই, যিনি তার মেয়েকে বলেন যে সে যেন উলফ্রিককে বিয়ে করে, কিন্তু তার মেয়ে, যার নাম ছিল ফ্রেয়া, সে বিয়ে করতে অস্বীকার করে। এই সময় উলফ্রিক সেখানে আসে এবং রাজাকে জানায় যে তাদের পাশের গ্রাম সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু এখনো জানা যায়নি এই আক্রমণ কে করেছে। কিন্তু তখন তারা বলে যে তারা একজন অজানা মানুষকে ধরে ফেলেছে। এটা শুনে রাজা তাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেয়। তখন উলফ্রিক ক্যাননের কাছে গিয়ে জানতে চায় সেই গ্রামে কে আক্রমণ করেছিল। ক্যানন জানায় যে সেই গ্রাম আক্রমণ করেছিল এক দানব, আর সে সেই দানবটিকেই শিকার করার চেষ্টা করছিল। এটা শুনে উলফ্রিক হেসে ওঠে, কিন্তু তখনই ক্যানন তাদের উপর আক্রমণ করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে তারা আবারও ক্যাননকে ধরে ফেলে এবং সেখানেই বেঁধে রাখে। সেই রাতেই হঠাৎ একই দানব তাদের গ্রামে আক্রমণ করে এবং গ্রামের অনেক মানুষকে হত্যা করে। এরপর দানবটি কয়েকজনকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর গ্রামের রাজা ক্যাননকে ডেকে পাঠান এবং জিজ্ঞাসা করেন এই আক্রমণ কে করেছে এবং ক্যানন এর সম্পর্কে কি জানে। তখন ক্যানন জানায় যে সেই দানব আসলে তাদের মরভিস স্পেসশিপে লুকিয়ে পৃথিবীতে এসেছিল, যা তাদের গ্রামের কাছেই ক্র্যাশ করেছিল। সে বলে যে এই দানব অত্যন্ত বিপজ্জনক এবং যারাই তার সামনে আসে সে তাদের মেরে ফেলে, কিন্তু ক্যাননের কথা কেউ বিশ্বাস করে না। তখন ক্যানন বলে যদি তোমরা সত্যি এই দানবটিকে মারতে চাও তবে আমাকে সঙ্গে নিয়ে চলো। এই প্রস্তাবে তারা রাজি হয় এবং পরদিন ক্যাননকে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে রওনা হয়। জঙ্গলে কিছুটা পথ যাওয়ার পর তারা একটি গুহায় পৌঁছায়। গুহার ভিতরে ঢুকতেই একটি বিশাল ভাল্লুক তাদের উপর আক্রমণ করে এবং রাজাকে প্রায় মেরে ফেলার উপক্রম হয়। ঠিক তখনই ক্যানন সেখানে এসে তার তলোয়ার ভাল্লুকের পেটে ঢুকিয়ে দেয়, যার ফলে ভাল্লুকটি সেখানেই মারা যায়। এই ঘটনা দেখে সবাই ক্যাননের উপর সন্তুষ্ট হয় এবং তার প্রতি তাদের সম্মানও বাড়ে। ভাল্লুককে মারার আনন্দে তারা সবাই পার্টি করে এবং উৎসব পালন করে, কারণ তাদের মনে হচ্ছিল তারা মরভিসকে মেরে ফেলেছে। কিন্তু সেই রাতেই পাশের গ্রামের রাজা গানার তাদের গ্রামে আক্রমণ করে, কারণ তার ধারণা ছিল যে এই গ্রামবাসীরাই তার গ্রামে হামলা চালিয়ে তার লোকদের হত্যা করেছে। এরপর দুই গ্রামের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয় এবং গানার একে একে সবাইকে হত্যা করতে থাকে। তবে এই গ্রামের লোকেরা গানারের লোকের তুলনায় অনেক শক্তিশালী প্রমাণিত হয়, যার ফলে গানারের অনেক লোক মারা যায়। বেঁচে থাকা লোকজন বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের দিকে ছুটে যায়। কিছুক্ষণ পরে যখন তারা জঙ্গলে ছিল, হঠাৎ মারভিস তাদের উপর আক্রমণ করে। গানারও দানবটির সঙ্গে লড়াই করতে যায়, কিন্তু যখন সে সেই ভয়ঙ্কর মনস্টারটিকে সামনে থেকে দেখে তখন সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তার সঙ্গীদের নিয়ে আবার গ্রামের দিকে পালিয়ে যায়। সেই সময় গ্রামের লোকেরাও দেখে মরভিস তাদের দিকে এগিয়ে আসছে। তখন তাদের বিশ্বাস হয়ে যায় যে এটি কোনো সাধারণ ভাল্লুক নয়, বরং তার থেকেও ভয়ঙ্কর কিছু। এই দৃশ্য দেখে রাজা ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং ক্যাননের কাছে দানবটি মারার জন্য সাহায্য চায়। এতে ক্যানন বলে এখন এই মনস্টারটিকে মারার জন্য আমাদের একটি ফাঁদ পাততে হবে। তাই পরদিন সে গ্রামের সামনের এলাকায় একটি বিশাল গর্ত খোঁড়ায় এবং সেটিতে তেল দিয়ে ভর্তি করে। তার পরিকল্পনা ছিল কোনোভাবে মারভিসকে সেই তেলের গর্তে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দেবে, যাতে দানবটি পুড়ে মারা যায়। সেই রাতেই ক্যানন ফ্রেয়ার সাথে তার অতীতের গল্প শেয়ার করে। সে জানায় আমি এক অন্য গ্রহ থেকে এসেছি যেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। আমরা আমাদের গ্রহের জনসংখ্যা বাড়াতে চেয়েছিলাম, তাই এমন একটি গ্রহ খুঁজছিলাম যেখানে জীবন টিকিয়ে রাখা সম্ভব। তখন তারা এমন একটি গ্রহ খুঁজে পায় যেখানে কোটি কোটি মরভিস বাস করত। এরপর ক্যানন বলে আমরা সেই গ্রহের উপর আক্রমণ চালাই এবং নিউক্লিয়ার বোমা ফেলে
সব মরভিসকে ধ্বংস করে দেই। তারপর তাদের দেহ মাটির নিচে চাপা দিয়ে আমাদের মতো মানুষদের সেই গ্রহে বসবাস করাই। আমি নিজেও আমার পরিবারের সাথে সেখানে থাকতে শুরু করি। কিন্তু একদিন যখন ক্যানন তার মিশনের জন্য বের হয়, তখন পথে জানতে পারে যে একটি মরভিস তাদের আক্রমণ থেকে বেঁচে গিয়েছিল। ক্যানন ও তার দলের ফিরে আসার পর সেই মরভিস সেখানে ঢুকে সকলকে হত্যা করে, যার মধ্যে ক্যাননের পরিবারও ছিল। এই কথা বলতে বলতে ক্যানন ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। এরপর ক্যানন ও উলফ্রিক মরভিসকে খুঁজে বের করার জন্য বাইরে যায়। ক্যানন একটি মশাল জঙ্গলের দিকে নিক্ষেপ করে, যার আলোয় তারা স্পষ্টভাবে সেই ভয়ঙ্কর মনস্টারকে দেখতে পায়। তখন দানবটি তাদের মারার জন্য ছুটে আসতে শুরু করে, যার কারণে দানবটি তাদের ফাঁদে পড়ে যায়। যখনই দানবটি তেলের মধ্যে পড়ে, তখনই আগুন জ্বালানোর তীর দিয়ে আগুন লাগিয়ে দেয়, যার ফলে আগুনের মধ্যে দানবটি মারা যায়। তারা সবাই মনে করে দানব মারা গেছে, তাই সবাই অনেক খুশি হয়। কিন্তু হঠাৎ তারা দেখতে পায় আরেকটি মরভিসও সেখানে রয়েছে, যা ছিল মারা যাওয়া দানবটির বাচ্চা। এটি দেখে গ্রামের সব মহিলারা আতঙ্কে সেখান থেকে পালাতে শুরু করে। এই পরিস্থিতি দেখে রাজা দ্রুত তার মেয়ে ফ্রেয়াকে বাঁচানোর জন্য ভিতরে ছুটে যায়। অন্যদিকে দেখা যায় আগুনের কারণে দানবটির কিছুই হয়নি, আর সেটা বাহিরে বের হয়ে সবাইকে মারতে শুরু করেছে। পরের দিন দেখা যায় যে রাজা মারা যায়। মরভিসের আক্রমণে গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পরদিন সকালে গ্রামবাসীরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করে, কিন্তু ক্যানন, উলফ্রিক, ফ্রেয়া এবং তাদের কয়েকজন সাহসী সঙ্গী গ্রামেই থেকে যায়, কারণ তারা মরভিসকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়। তারা সেই জায়গার দিকে এগিয়ে যায় যেখানে স্পেসশিপটি ক্র্যাশ করেছিল। ক্যানন নদীর নিচে তার স্পেসশিপের ধ্বংসাবশেষে যায় এবং সেখান থেকে একটি শক্তিশালী দাতব টুকরো নিয়ে আসে। সেই দাতব টুকরা দিয়ে তারা ভীষণ শক্তিশালী কিছু অস্ত্র তৈরি করে। অস্ত্র প্রস্তুতের পর তারা একটি কূপের ভিতর নামে, যেখান থেকে জলের পথ ধরে একটি গুহায় পৌঁছায়। গুহার ভিতর ঢুকতেই মরভিসের বাচ্চা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, যার আক্রমণে তাদের কয়েকজন সঙ্গী মারা যায়। কিছুটা এগিয়ে গিয়ে ক্যানন দেখতে পায় যে মরভিস সেই গুহার ভিতরে অনেক মানুষকে বন্দী করে রেখেছে। ঠিক তখনই সেই মরভিসের বাচ্চাটি ফ্রেয়ার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করার জন্য, কিন্তু ফ্রেয়া দ্রুত ক্যাননের তৈরি তলোয়ার দিয়ে সেই মরভিসের বাচ্চাটিকে আঘাত করে এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করতে সক্ষম হয়। এই ভয়ঙ্কর লড়াইয়ের পর ক্যানন, উলফ্রিক, ফ্রেয়া নিরাপদে গুহা থেকে বেরিয়ে আসে। সেই গুহার ভিতরে ক্যানন মুখোমুখি হয় বিশাল মরভিসের সঙ্গে। তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে ভয়ঙ্কর লড়াই চলে। এক পর্যায়ে ক্যানন মরভিসের হাত ধরে পাহাড়ের কিনারায় ঝুলে পড়ে। ক্যানন দ্রুত তার তলোয়ার দিয়ে মরভিসের হাত কেটে ফেলে, যার ফলে মরভিস পাহাড় থেকে নিচে পড়ে এবং সেখানেই মারা যায়। এই লড়াইয়ের পর ক্যানন ও ফ্রেয়া কোনোরকম পাহাড়ের উপর উঠে আসে। তখন তারা দেখতে পায় গ্রামের লোকেরা নৌকায় করে সেখান থেকে চলে যাচ্ছে। ক্যানন ও ফ্রেয়া জোরে চিৎকার করে তাদের ডাক দেয়, আর সেই আওয়াজ শুনে গ্রামবাসীরা ফিরে আসে। এরপর ক্যানন তার স্পেসশিপের ধ্বংসাবশেষের কাছে যায় এবং দেখতে পায় তার ট্র্যাকার ডিভাইসটি সক্রিয় হয়ে গেছে। এর মানে তার নিজের গ্রহের লোকেরা এখন তাকে নিতে পৃথিবীতে আসছে। কিন্তু ক্যানন মনে করে যদি তারা এখানে আসে, তবে মরভিসের গ্রহের মতোই পৃথিবীকেও দখল করে নিতে পারে। এই ভয় থেকে ক্যানন তার তলোয়ার দিয়ে সেই ট্র্যাকিং ডিভাইসটি ধ্বংস করে ফেলে, ফলে তার গ্রহের স্পেসশিপ ফিরে চলে যায়। সবকিছু শান্ত হওয়ার পর গ্রামবাসীরা ক্যাননকে তাদের নেতা হিসেবে গ্রহণ করে এবং রাজা হিসেবে অভিষেক করে। শেষ পর্যন্ত ক্যানন ফ্রেয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আর এখানেই মুভিটি শেষ হয়।